ওই দিন গেলাম আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা দেখছেন না আপনারা? আমার সবগুলো গোপন আছে নাকি? সব ওপেন, সব ওপেন। কথা কন ঠিক না বেঠিক? সব ওপেন। আর গতকাল আরেকটা বিচিত্র চিত্র দেখলাম, একটা ছেলে 14 মাসে হাফেজ হয়েছে। আমি তার পকেট থেকে 2000 টাকা খুললা দিলাম। পরে বলতেছে গো হুজুর, আমার আম্মা ইন্তেকালের আগে বলছিল আমি যেন হাফেজ হয়। এই ছেলেটার মা মারা গেছে, অথচ ছেলেটা তার মা মারা যাওয়ার পরে এই ছেলেটা 14 মাসে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? যে চিনে সে কিনে। তবে সবচেয়ে বড় হলো দোয়া লাগে বাজান, মানুষের দোয়া লাগে। এরপর একটা হিন্দু মেয়ে কালিমা পড়ে মুসলমান হলো, অনেক সুন্দরী। জিজ্ঞাসা করা হলো, বোন কেন তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো? ও যুবক ভাই, হিন্দু মেয়েটার কথা প্রায় মাহফিলে বলি শুধু বুঝার জন্য। মেয়েটা বলে আমি মুসলমান হয়েছে একটা কারণ আছে। আমার আব্বা যখন মারা গেছে আমি বাবার পাশে দাঁড়ায় রইলাম, দেখলাম চিতাশালায় যায় আমার আব্বারে পোড়াইতেছে, নিচে দিয়া লাকড়ি দিছে, উপরে আমার বাবারে শোয়াইছে, আবার উপরে দিক দিয়ে লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরায় দিছে, আমার বাবার লাশটা পুড়তেছে। হঠাৎ করে আমার বাবার পা গুলো ঠেঙ্গা মেরা দাঁড়ায় গেছে, লাঠি দিয়ে আমার বাবার লাশের উপরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার বাবার লাশের পাটারে সোজা করছে। এবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, আমার আম্মা এত পর্দাশীলা ছিল, যদিও হিন্দু কিন্তু নিজের পর্দা নিজের শরীরটারে তিনি ওপেন করতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মারে কাপড় দিয়া বাইন্ডিং কইরা যখন নিয়ে গেছে চিতাশালায় পুরার জন্য, আমার আম্মার শরীরটা কেউ দেখে নাই, নিজ দিয়ে আগুন লাগাই দিছে। আগুনটা গায়ের মধ্যে লাগতে দেরি রে বাবা, হঠাৎ কইরা আম্মার শরীরটা ওপেন হয়ে গেছে। যেই মার বডি কেউ দেখে নাই, শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হওয়ার পর আমি বড় লজ্জায় পড়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পাটা এমন ভাবে ঠেঙ্গা মেরা উঠতে গেছে, লাঠি দিয়ে আমার আম্মার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু জীবনে আমার মার গায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, জীবনে আমার আম্মার বডি কেউ দেখে নাই। আজকে শেষ বিদায়ের সময় এ কেমন লজ্জাস্করের মতো মনে হলো। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার এই শেষ বিদায়ের অবস্থা, মার এই অবস্থা, হঠাৎ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। মুসলমান যখন মারা যায় ওই চতুর্দিক দিয়া কাপড় টানায়, কসকু সাবান দিয়া এমন গরম পানি দেই না যে গরম লাগে, এমন ঠান্ডা পানি দেই না যে ঠান্ডা লাগে, কিন্তু কসকু সাবান দিয়া তারে গোসল করায়, চতুর্দিক দিয়ে কাপড় টানাই, আবার শরীর থেকে চাদর দিয়া বডি থেকে কাপড়টা খুললা তারে এমন ভাবে গোসল করায়, আঙ্গুলগুলা খিলাল করে দেয়, দাঁতগুলা খিলাল করে দেয়, পায়ের আঙ্গুলগুলা খিলাল করে দেয়। বন্ধুরে আমার, ও আমার চিরে বাবারা, এই আমার হবিগঞ্জের বাবাজিরা গো, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলে আমি মুসলমানদের চিত্র মনে হয়ে গেল। মুসলমানরা গোসল দেয়, কানের মধ্যে তুলা লাগায়, ভিতরে যেন পানি না ঢুকে। কথা কন ঠিক কিনা? এত মায়া কান দিয়া তুলা ঢুকাই, যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া কইরা মুসলমান রে গোসল দেয়, আবার আতর গোলাপ জল দিয়া তারে সুগন্ধি ছিটাইয়া দেয়। আবার দেখবেন পায়খানারে অনেকে ঘৃণা করে, ঘৃণা করে, একজনে পায়খানা দেখলে আরেকজনে ঘৃণা করে, মুখের মধ্যে আর নাকের মধ্যে আঙ্গুল দিয়া দইরা রাখে। কিন্তু মুসলমানরা যখন মারা যায়, মুসলমানরে যখন গোসলখানায় নিয়ে যায়, গোসল করার পরে ওই লাশটারে এমন ভাবে দইরা 2-3 জনের শক্ত লাশটারে বসায়,
বসায়া পেটের মধ্যে অনেক সময় শুয়াইয়া চাপ দেয়, অনেকে মাথাটা তুইল্লা চাপ দেয়, নিচ দিয়া যদি পায়খানা বের হয় এই টিস্যু দিয়া পায়খানা গুলা পরিষ্কার কইরা দেয়। মুসলমানরা শেষ বিদায়ে কত মায়া করে। হিন্দু মেয়েটা বলে পায়খানা গুলো এই কাপড় দিয়া চাদর দিয়া পরিষ্কার কইরা দেয়, গামছা দিয়া পরিষ্কার কইরা দেয়, কত মায়া। এই মায়ার কথা আমার মনে হইয়া গেছি। আবার বাজার থেকে নতুন কাপড় আইনা সুন্দর কইরা বাইন্ডিং কইরা পরাইয়া দেই গো। আবার মুসলমানটারে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। মসজিদ দিকে খাটাই না, এত ভারী লাশটাকে কান্দি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হবে না? আমার নবী বলে ও আমার উম্মত, আহারে ও আমার উম্মত, যারা মৃতের লাশটারে কাদের মধ্যে লইয়া 40টা কদম দিবে। আমার নবী বলে যারা লাশকে কাঁধে লইয়া 40টা কদম দেয় আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বারা, দেখবেন লাশ লোয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। হিন্দু মেয়েটা বলে ভারী কোনোদিন যে কান্দে লয় না, সেও লাশটারে কান্দে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। জানাজার ময়দানে যায়, যাইয়া সুন্দর করে মানুষ লাইন ধরে দাঁড়ায়, কত শৃঙ্খল, হাতটা বুকের মধ্যে বাইন্দা মাথাটা নোয়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর মানুষ একটা সামনে দাঁড়াইয়া কি সুন্দর করে মাপ চায়, কি সুন্দর করে মানুষের কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে জানাজার ময়দানে যদি লাশটার কাছে দাঁড়াইয়া যদি কেউ বলে মানিক মিয়া আজকে মারা গেছে, আমি জানতে চাই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল। সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? কই ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি 3 বার এমন ভাবে মানুষের কাছ থেকে জবানবন্দি লয়, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেখ সমাজের শত শত মানুষ তারে ভালো কইতাছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটারে প্রেমিকের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আর যেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু ওয়াজ করতেছি, মাঝে মাঝে কিন্তু আকীদা ঢুকাইতেছি। এইগুলো আমাদের দেশে নাই। গেলে কার আগে কেডা জানা পড়বো, কই সময় গেছে তো বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বয়াতে এই মুনাফিকের গোষ্ঠী। আর এই মানুষটারে সুন্দর করে ভালোবাসা কবরে নিয়ে বিদায় করে চোখের পানি ফেলাই বিদায় করব, সবাই মিল্লা এক খাস করে তার জন্য দোয়া করব। এই মানুষগুলোকে কবরের পরে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? খোদার কসম করে বলি, তুমি যদি অস্থির হয়ে যাও, তুমি কাগজে কলমে লিখে রাখো, তুমি মারা যাওয়ার পরে মানুষ খুঁজে পাবে না। দেখবেন যত ব্যস্ততা তার জানাজার মাঠের মধ্যে, যত ব্যস্ততা তার মসজিদের ভিতরে, যত ব্যস্ততা তার ঈদগার ময়দানে, সময় হইছে না, হয়ে গেছে কত কষ্ট পাইছে মনে আমার কথা কইতাম না। মুনাফিকরে সাইজ করলাম, মুনাফিক ঘাটে ঘাটে মুনাফিক। মুনাফিকদের সবচেয়ে বড় সেন্টার হলো বাজার।